কিন্তু সাপের ভেতরেও আল্লাহ তাআলা কোনো খেদমত রাখছেন যার দ্বারায় মানুষের উপকার হয়। মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছুকেই অযথা বানান নাই, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য একটাই, সব সৃষ্টির উদ্দেশ্য খেদমত। কার খেদমত করবে? ইনসানের খেদমত। আর দুনিয়া খলিকাত লাকুম, পৃথিবীর সব কিছু মানুষের খেদমতে ব্যস্ত, মানুষের জন্য তৈরি। মগার মানুষকে আল্লাহ তাআলা খেদমতের জন্য বানান নাই, মানুষকে বানাইছেন মানুষ ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করলেন লিয়াবুদুন, মানুষকে খেদমতের জন্য নয়, মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। মানুষই একমাত্র প্রাণী যারা ইবাদত করবে। এই কারণেই মানুষের শিক্ষা দীক্ষার দরকার আছে, অন্যান্য হাইওয়ানের শিক্ষা দীক্ষার দরকার নেই। বিড়ালের ইবাদত নাই, কারণ ওর খেদমত আছে। মনিবের ঘরের ইঁদুর তাড়াবে, ওর শিক্ষার দরকার নেই। ওকে আল্লাহ তাআলা একটা ফিতরাত আদাত যেটা দিবেন, সৃষ্টি করার সময় এটা দিয়ে দিবেন। নতুন করে শিক্ষিত হওয়ার জরুরত ওর নাই, কারণ ওকে সৃষ্টি করা হয়েছে খেদমতের জন্য। এ কারণেই ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই, ওদের জন্য মাদ্রাসা দরকার নেই, স্কুল কলেজ দরকার নেই। ওদের আদত আর স্বভাবের জন্য যতটুকুন জ্ঞান দরকার অতটুকুন সৃষ্টিগত ভাবেই ওদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। জন্মের সাথে সাথে ওদের জ্ঞান আছে অতটুকু। যেমন মুরগি ডিমের আবরণ থেকে বের হওয়ার সাথে সাথে ওকে যে আল্লাহ তাআলা আদত ফিতরত দিছেন, এটার উপরে ওর যাত্রা শুরু হয়ে যায়। ডিমের আবরণ থেকে বের হয়ে শুয়ে থাকে, বসে থাকে, নাকি সাথে সাথে হাঁটে? সাথে সাথেই হাঁটে। ওর খাবারগুলো ও চিনে,